ও খাদিজা তুমি কি জানো আসিয়ার বিবি স্বামীর নাম ছিল ফেরাউন। সে এত অত্যাচারী এত জুলুমকারী ছিল, নিজেকে খোদা বলে দাবি করেছিল। সবাই তাকে ভয়ে ভয়ে, কেউ খোদা বলে মেনেছিল, কেউ চুপে চুপে মেনেছিল, কেউ সামনে সামনে মেনেছিল, কেউ পেছনে পিছনে মেনেছিল। কিন্তু তোর বিবি খাদিজা আসিয়ার মতো তুমি জানো। আসিয়াকে বলা হলো, আসিয়া তুমি যে আমার বিবি, আমাকে সবাই স্বামী বলে, কেউ কেউ খোদা বলে মানে, আমাকে রব বলে মানে। ও খাদিজা আসিয়া তুমি আমাকে কেন স্বামী বলে মানবা না? আমাকে কেন তুমি মেনে নিবা না? আর তুমি যদি না মানো আমাকে তো কেউ মেনে নিতে চাইবে না। আসিয়া বলেন, স্বামী গো আমি জানি আপনার পায়ের তলায় আবার জান্নাত। ওগো স্বামী আপনি যা বলবেন তাই আমি শুনবো, আপনি যেটা বলবেন সেটাই শুনবো, কিন্তু ওটা আমি শুনবো না। আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। আপনি আমাকে যদি মেরে মেরে শেষ করে ফেলেন তাও স্বীকার আমি আপনাকে খোদা বলে মেনে নিতে পারবো না। আসিয়াকে বলো, আসিয়া তুমি যদি না বলো তুমি তৈরি তো জাহান্নামের গর্ত আগুন ঢোকার জন্য তোমাকে টুকরো টুকরো করে দেওয়া হবে, তোমাকে প্যারান দিয়ে খেলে খেলে রক্ত ছড়িয়ে দেওয়া হবে। আসিয়া বলল, স্বামী গো আমি তাকে খোদা বলে মানবো। কাকে মানবো? যিনি হলেন রাত্রিকে দিন বানিয়েছেন, যিনি দিনকে রাত্রি বানিয়েছেন, যিনি সূর্য তুলিয়েছেন সূর্য ডুবিয়েছেন, যিনি চন্দ্রকে উঠিয়েছেন চন্দ্রকে ডুবিয়ে দিয়েছেন, তিনি সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। ও আমার স্বামী আমি তাকে ছাড়া আল্লাহ বলে মেনে নিও না। পৃথিবীর কেউ আমাকে মানাইতে পারবে না। হযরত আসিয়াকে ওই ফেরাউন মরুভূমির প্রান্তে উলঙ্গ করে দিল। আসিয়াকে অলঙ্গ করে দেওয়া হলো। নারী দেহ নরম দেহ, আসিয়ার পিঠের তলে প্যারাক দেওয়া হলো। প্যারাক বোঝেন না আপনারা? কাঠের ওপরে প্যারাক মারা হলো। প্যারাকের ওপর আসিয়াকে শুইয়ে দেওয়া হলো। বুকের ওপর দিয়ে পাথর চাপে দেওয়া হলো। দুই পায়ে দুই উট বেঁধে দেওয়া হলো। আর আসিয়াকে মারা হলো বেদম পিটনি। ফেরাউন বলে, ও জাল্লাদ আমাকে যতক্ষণ পর্যন্ত স্বামী নাম আল্লাহ না বলবে, খোদা বলে না মানবে, আমাকে যতক্ষণ প্রভু বলে না মেনে নেবে, আমার খাদিজাকে আমার বিবি আসিয়াকে তোমরা বেদম পিটনি শুরু করে দাও, তাকে মারো। আসিয়াকে বেদম পিটনি শুরু হয়ে গেল। নারী দেহ নরম দেহ, ওই প্যারা শরীরের ভিতরে একটা একটা করে ঢুকে যায়, আর শরীর দিয়ে রক্ত গলা ঝরে 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 পড়ে যায়। আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ বলেন, আমার ফেরেশতা মণ্ডলী গো, আমার আসিয়া মৃত্যুবরণের আগে আমার 8টা জান্নাতের দরজা তার জন্য তোমরা খুলে দাও। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী বলেন, খাদিজা সর্বপ্রথম আমার বিবি হবে আসিয়া কিয়ামতের মাঠে। দ্বিতীয় নম্বর বিবিকে তুমি জানো, তুমি কি শুনবা? বলে নবী গো দ্বিতীয় নম্বর বিবিটাকে হবে একবার বলবেন। বলে দ্বিতীয় নম্বর বিবি হবেন উনি যার দুনিয়ার জমিনে কোনো স্বামী ছিল না, কিন্তু আল্লাহ তাকে সন্তান দিয়েছিল। কি নাম? বাহ, অ্যানসার ঠিক আছে। গুড অ্যানসার, দারুণ সুন্দর উত্তর দিয়েছে। আমাদের দেশের এমন যুবক আছে, যদি বলে আমাদের দেশের খেলোয়াড়ের নাম বলো, বলে রোনাল্ডো, মেসি, ফুটবলার হাই র্যাঙ্কের প্লেয়ার কে বলে রোনাল্ডো, মেসি। আবার আমাদের দেশের যুবকরা রোনাল্ডো আর মেসির অনুকরণে চুল কাটে। কি কাটে না? কথা কন না কেন? এমন কাটা কাটে বাবা, মনে হয়েছে নাগাল্যান্ডের কুকুরের কাঠ। কি কাট? মেয়েকে পটানোর জন্য মেয়ে পটায় চুল কাটে। আপনাদের দেশে নাই, অন্য দেশের কথা বলছেন না? এই দেশে আছে নাকি?
মেয়েকে পটানোর জন্য চুলে কাট, হাতে সিগারেট। আবার এমনও আছে আমাদের দেশের যুবকরা চুল কাটে আর চুলের উপর আবার ফোমায় মোবাইল নাম্বার লিখে দেয় এবং হল নাম্বার লিখে দেয়। আবার লিখে দেয় কি জানেন, আই অ্যাম ডগ। কপাল ওরা মনে মনে করছে যত বিড়ি সিগারেট খাবো আর চুল কি বলে মেশির মতো। আমার একটু পুচকে বাটা আছে, শিয়ানা কিন্তু বিরাট শিয়ানা, মূল বেটা তো বিরাট শিয়ানা। আমি বাড়ি থেকে ভাড়া যেতে আমাকে বলছে, শোনো বাড়িতে যাইছো, যাও একটা ফুটবল নিয়ে আসি। ঠিক আছে টাইম দেবো, কোনো ব্যাপার নাই। বলছে শোনো যেমন সেমন ফুটবল লিও না, রোনাল্ডো লিবা নাইলে মেসি লিবা। বলে তুই কত শিখলি? বলে কেন মোবাইলে দেখতে পাচ্ছি। আর এখন তো আমাদের যুবকরা কম্পিউটার, কি বুঝছেন আপনারা বলুন, মায়ের পেট থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। কদিন পর হবে হবে কেন? এখন তো মা বোনেরা পেটে বাচ্চা বলে কোরআন পড়ে না, হাদিস পড়ে না, নামাজ পড়ে না। ও মা বোনেদের এখন বাচ্চা পেটে আসতে দেরি আর ওরা কুহিয়া হইতে দেরি নয়। যখন ঠিক না বাচ্চা আসতে দেরি, কুহিয়া হইতে দেরি যায়। বউকে শাশুড়িকে হুকুম, শ্বশুরকে হুকুম, দেওয়ারকে হুকুম, ভাসুরকে হুকুম, স্বামীকে হুকুম। ডাক্তার বলেছে লড়াচড়া করা যাবে না, আল্লাহু আকবার, লড়াচড়া করবে না। ঠিক আছে তো কোরআন পড়, নামাজ পড়, জিকির কর, তাসবিহ পড়, এটা কিন্তু পড়বে না। মোবাইল নিয়ে সিরিয়াল বসে বসে দেখে আর নিজের চরিত্র গেল সিরিয়ালের সঙ্গে মিলায়। ঠিক কিনা জোরে বলুন। এরা বাবু বলছে কি এই বাবা আপনাদের দেশে নাই নাকি সব আল্লাহর ওলি? এই কথা বলুন। আজকে বিবি স্বামীর সঙ্গে তর্ক করে কোথায় কোথায় স্বামীকে মারতে যায়, এরকম বিবি আছে না নাই? এই বিবির হাতে কে কে মারি খেয়ে হাত তুলুন দেখি। কেন বাইচান্স যদি তা বাবার দিকে ঢুকবে, আমার নামে দুর্নাম করবে। আর এখনকার যুবকেরা, এখনকার পুরুষেরা বোর কাছে মাউর মাউর বোঝেন তো ইয়েতিম। বইয়ের কাছে জোরে কথা বলতে পারে না, বইয়ের কাছে জোরে ধমক দিতে পারে না। কেন পারে না বাবা? কারণ হলো মোবাইল। আজকে মোবাইল নামের গজবের কারণে স্বামী স্ত্রী মিল না। আল্লাহ নবী বলেছে, তোমরা যখন রাত্রিতে বিছানাতে ঘুমাবে, স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে ঘুমাবে। কয় বালিশ? এই কথা বলেন না কেন? এক বালিশে মাথা দিয়ে তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাবা, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার কোন রকম জানে ফাঁক না থেকে যায়। কিন্তু মোবাইল নামের গজব এসে স্বামী স্ত্রী এক বালিশে মাথা হয় না। বিবির কাছে একটা এত বড় অ্যান্ড্রয়েড সেট, স্বামীর কাছে এত বড় অ্যান্ড্রয়েড সেট। স্বামীর মুখ ডান দিকে, বিবির মুখ বাম দিকে, দুজনে মোবাইলে চ্যাটিং করে। ওর বান্ধবীকে চ্যাটিং করছে, ইওর লাভারকে চ্যাটিং করে। কি বুঝছেন আপনারা বলেন? হয়েছে না? হয়েছে না? আর এখনকার আইভো মেয়েরা পালাচ্ছে না, দু ছেলের মারা বাইলে দিচ্ছে। আপনাদের দেশে নাই নাকি? বুঝেন আপনারা বলুন। স্বামী থেকে বিদেশে, বিবি মোবাইলে করে প্রেম, স্বামীকে বলছে টাকা পাঠা, আর টাকাগুলো সমস্ত লোড করছে বেকাকে প্রেমিকার খাতে। এখন তো প্রেমিক বলছে না বা, এখন বলছে পরকীয়া। ভদ্র ভাষা বুঝতে পারবে না কি বলে পরকীয়া? আগে সুদ ছিল, সুদ না এখন ইন্টারেস্ট। কি ভদ্র ভাষা মানে ফেরেশতাও খুঁজে পাবে না। কি বুঝতে পারবে? আগে ছিল ঘুষ, এখন তো ঘুষ নাই বলে বকশিস। কি ঘুষ নাই, বকশিস। বকশিস